আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো গরুর মাংসের নার্গিসি কোপ্তা। আর এই কোপ্তাটা খেতে কিন্তু সেই স্বাদ, খুব সহজেই অল্প উপকরণ দিয়ে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি 4টা ডিম দিয়ে 250 গ্রাম মাংস দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আরও অল্প পরিমাণে মাংস দিয়েও বানিয়ে নিতে পারবেন, চাইলে মুরগির মাংস দিয়েও বানিয়ে নিতে পারবেন। মুরগির মাংসের যে নার্গিসি কোপ্তাটা সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর গ্রেভিটা দেখে তো আপনারা একদম বুঝতেই পারছেন কীরকম একটা ঘন একটা গ্রেভি। সহজভাবেই করে দেখাবো, যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে নার্গিসি কোপ্তাটা বানাবো, আর নার্গিসি কোপ্তাটা বানানোর জন্য আজকে আমি এখানে নিয়েছি গরুর মাংস। এখানে 250 গ্রামের মতো হবে গরুর মাংস। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এখন ব্লেন্ডারে খুব ভালো করে কিমা করে নেব। 2টা পাউরুটি নিয়েছি, এই যে দেখুন, পাউরুটি 2টাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে বেড গাম বানিয়ে নেব। আরেকটা ব্লেন্ডারের ঝাড় নিয়েছি, এটাতে নিয়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আছে 1 মুঠের মতো কিশমিশ আর 4টার মতো পেঁয়াজ, এটা কুচি করে নিয়েছি। আর এখানে ব্লেন্ডারে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, 10টার মতো কাঠবাদাম আর কয়েকটা চীনাবাদাম। সবটুকু মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একসাথে সবটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি 2টা জিনিস রান্না করার জন্য বেশি পরিমাণে নিয়েছি, আপনারা এখানে হাফ করে নেবেন। এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মাংসটাকে খুব ভালো করে কিমা করে নিয়েছি। এই যে দেখুন, এখন এখানে সব অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি 2টা পেঁয়াজ, আর এখানে দিয়ে দিছি 1টা কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। এখানে নিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি হাফ টেবিল চামচ লবণ। আর দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ, টেবিল চামচ না 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দুইটা পাউরুটি যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তবে আমি সবটা দিব না, অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিব, লাগলে পরে আবার দেব। এখানে দিয়ে দিব আমি 1টা ডিম দিয়ে এখন সবটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, মনে হচ্ছে আমার সবটুকু পাউরুটি লাগবে। 2টা পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, এখন সবটুকুই দিয়ে দেব। সবটুকুই দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। এখন আমি কোপ্তাগুলো বানাবো। হাতে একটু তেল দিয়ে নেব। এই যে দেখুন, হাতে একটু তেল মেখে ভালো করে, এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি যেভাবে বানাবো, এই যে দেখুন, হাতের ভিতরে খুব ভালো করে কিমাটা নিয়ে এরকম করে খুব ভালো করে নেবেন। একটু মোটা করে নেবেন কিমাটা। নেওয়ার পরে এখানে মাছ বরাবর 1টা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি খুব ভালো করে ডিমটাকে কোট করে নেব। আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। এর একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আগে দেওয়া আছে। তারপরও আমি আবার একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব মুরগির মাংস দিয়ে। এই নার্গিসি কোপ্তাটা আপনারা মানে রান্না না করে এমনিতেও ভেজে পোলাও ভাতের সাথে বা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। এই যে দেখুন হয়ে গেছে। এখানে আমি 4টা ডিম নিয়েছি, এভাবে করেই 4টা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি দেখুন। 4টা বড় নার্গিসি কোপ্তা বানানোর পরও এখানে আমার অনেকগুলো ছোট কোপ্তা হয়েছে। আপনারা যদি নার্গিসি কোপ্তা বানাতে চান এতটুকু পরিমাণে মাংস দিয়ে, মানে 250 গ্রাম মাংস দিয়ে, তাহলে দেখা গেছে আপনাদের 5 থেকে 6টা মানে 6টা ডিম আপনারা কোট করে নিতে পারবেন। তা আমি 4টা ডিম দিয়েছি, 4টা ডিম মাঝখান দিয়ে কাটলে 8টা হবে। তারপর আমি ছোট কতগুলো কাবাব বানিয়েছি। এই যে দেখুন, সবগুলাই একসাথে এখন আমি ভাজবো।
কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে, মিডিয়াম রেখে, চুলাটা একদম হাইতে দেবেন না, মিডিয়াম রেখে আমি এখন কোপ্তাগুলো ভেজে নেব। আমি একটু বড় কড়াই নিয়েছি, একসাথে 4টা কোপ্তাই ভেজে নেব। এই যে দেখুন, উল্টে পাল্টে আস্তে করে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিতে হবে। এরকম করে আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো কাবাব ভাজে উঠিয়ে রেখেছি। এখন এখানে আমি সেম তেলে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা 4-5টার মতো এলাচ, 2-3টা দারচিনি দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিছি 1/2 টেবিল চামচ লবণ আর সামান্য 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। সবটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব মশলাটা। আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ, কিশমিশ সব কিছু, সেখান থেকে এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। দিয়ে এটাকে খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তবে একটু সামান্য পানি দেব, পানি দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দিব সামান্য একটু টক দই, 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এখানে। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি 4-3টা কাঁচামরিচকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব, অল্প একটু পানি দেব। দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, একটুকুনি জাল করে নিয়েছি কারণ কোপ্তাটা আগে থেকেই ভাজা আছে। এখন কোপ্তাগুলো দিয়ে দেব। আর কোপ্তাগুলো আমি কিভাবে কেটেছি, এই যে দেখুন, মাছ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম করে লম্বা লম্বিও করে কেটে নিতে পারেন। ছোট কোপ্তাগুলোও দিয়ে দেব। ছোট কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, এই যে দেখুন। এখন সবগুলা দিয়ে দেব। এই পর্যায়ে রান্নাটা শেষের দিকে এখন উপর থেকে দিয়ে দিব কিছুটা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিবেন, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব উপর থেকে আমি 1 টেবিল চামচ ঘি। যখন চুলা থেকে নামাবেন তার আগ মুহূর্তে ঘিটা দিবেন, এতে করে ঘিয়ে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। এই যে একদম রান্নাটা কমপ্লিট। আপনারা লবণটা চেক করে নেবেন, আর এখানে একটু সামান্য চিনি দিয়ে দিবেন। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে দেখুন, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারবেন, গরুর মাংস হাতের কাছে না থাকলে, বা যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই যে দেখুন, আমি একটা কোপ্তা আপনাদেরকে কাছ থেকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে করে বানিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। পোলাও আর রুটির সাথে খেতে কিন্তু সেই দুর্দান্ত স্বাদ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই যে দেখুন, গ্রেভিটা একটু উঠে দেখাচ্ছি। এই যে দেখুন, তো সুন্দর হয়েছে। আর আমি ছোট ছোট কোপ্তাগুলোও কিন্তু দিয়ে দিছিলাম। এই যে দেখুন, ছোট ছোট কোপ্তাগুলো ভিতরে দিয়ে দিছিলাম মাঝখান দিয়ে। এই যে দেখুন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।